খুব সুন্দর আমি ক্লাস 10-এর জিনিসটাকে পড়াচ্ছিলাম, তার ফিল আসছে না, চশমাটা পড়ে আসে। এবার ঠিক আছে। খুব সুন্দর আমি ক্লাস 10-এর একটা ব্যাচ পড়াচ্ছিলাম ট্রাইগোনোমেট্রি। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করছে একটা স্টুডেন্ট যে দাদা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা মানে কি? আমি বললাম লম্ব বাই অতিভুজ। তো আমাকে বলছে দাদা সাইন 90 মানে আমরা 1 জানি, তাহলে সাইন 90 যদি 1 হয় তাহলে লম্ব সমান সমান অতিভুজ হয়ে যাচ্ছে। আর যদি সাইন 0 আমরা 0 ধরি তাহলে লম্ব সমান সমান অতিভুজ সমান সমান 0। তার মানে লম্ব ভূমি উচ্চতা কিচ্ছু নেই, ত্রিভুজটাই থাকলো না। হোয়াট? কিন্তু এটা কমপ্লিটলি রং। চলো এটাকে এক্সপ্লেইন করা যাক। যদি আমরা পুরো প্রথম থেকে স্টার্ট করি তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর ঠিক 90 ডিগ্রির সামনেরটাকে বলা হয়, যেমন তুমি আমার সামনে আছো, সেটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির সাথে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে লম্ব। যদি আমরা একটা ক্লাস 10-এর কনসেপ্ট ইউজ করি তাহলে আমরা পাই সাইন থিটা। কোথায় সাইন থিটা? এই যে সাইন থিটা। সাইন থিটা ইজ লম্ব বাই অতিভুজ, which is theta. Theta is angle. Where is an angle? There is an angle. অতিভুজ আর লম্ব, তাই তো এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই যে তাই কই গেলি, এই যে থিটা, which is sin theta, লম্ব বাই অতিভুজ। ক্লাস 10 এর কনসেপ্ট থেকে আমরা জানি। Before we explain the answer, we have to know this is an Cartesian coordinate, যেখানে একটা y axis থাকে আর একটা থাকে x axis। তোমার x না, x axis। and angle between them, কার কার মধ্যে অ্যাঙ্গেল? তোমার আর x? no, y axis and x axis is 90 ডিগ্রি। যদি x y axis এর উপর শুয়ে যায় তবে x and y axis এর মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। নাও আমরা যদি এখন এই x and y axis এর সাথে একটা r লম্বা দাগ নিয়ে নিই আর ওই দাগটার নাম দিই r, আর এই আরটাকে যদি এক্স অ্যাক্সিস সাপেক্ষে এই থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই গোল 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 গোল, তাহলে ওটা কি একটা তৈরি করবে? এটা একটা তৈরি করবে বৃত্ত। এবার আমরা এই বৃত্তটাকে ডাইসেকশন করব। কিরকম ব্যাপার? এই হচ্ছে সেই বৃত্তটা, ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস। দিস ইজ আর, যেই লম্বা দাগটা নিয়েছিলাম। দিস ইজ থিটা, যেই অ্যাঙ্গেলে আমরা বৃত্তটাকে ঘুরিয়েছিলাম। নাও যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যাই তো এক্স অ্যাক্সিসে এক্স এর মান কত হবে? লেট ইটস 1, এন্ড ওয়াই অ্যাক্সিস এর মান কত হবে? 0। ঠিক একই রকম ভাবে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে যাই, ওয়াই অ্যাক্সিসে গেলাম তো কি পেলাম? এক্স ইজ 0 বিকজ ওয়াই অ্যাক্সিসে এক্স নেই, এন্ড দিস ইজ 1, দিস ইজ 1। হোয়াট ইজ 1? ওয়াই অ্যাক্সিসের জন্য 1, তাই আমরা y axis এর কোঅর্ডিনেট কত পাবো? 0, 1, and this is x axis এর কোঅর্ডিনেট কত পাবো? 1, 0। ক্লাস 10 যখন হয়েই গেছে তা নিশ্চয়ই তোমরা জানো যে sin 90 is 1, sin 0 0। একই রকম ভাবে cos 0 is 1 but cos 90 is 0। এতদিন জানতে না তো কি হয়েছে, এখন জেনে নাও। এই জিনিসটাকে দেখো, আমরা y অ্যাক্সিস এবং x অ্যাক্সিস ধরেছি আর বৃত্তটাকে সরিয়ে দিয়েছি। তাহলে এটা ছিল r, এটা ছিল থিটা, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা হবে এখন sin থিটা cos থিটা। এই থিটাটাকে যদি আস্তে আস্তে বাড়াই তাহলে y অ্যাক্সিসের দিকে এই থিটাটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা এই জিনিসটাকে ভুলে গেছো, তাই আরেকবার বলে দিই কারণ ওখানে লাগবে। y অ্যাক্সিসে আমরা কি ধরেছিলাম? y অ্যাক্সিস এর কোঅর্ডিনেট হয় 0, 1, অর্থাৎ y এর মান হয় 1, এবং x অ্যাক্সিসে হয় x এর মান 1। তাহলে থিটাটাকে যখন আস্তে আস্তে বাড়াবো, y অ্যাক্সিসে থিটা কখন হবে? থিটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ sin 91, তার জন্য আমরা y অ্যাক্সিসকে sin থিটা ধরেছি। আর থিটাটাকে যখন আস্তে আস্তে কমাবো তাহলে ওই x অ্যাক্সিস এখানে কত চলে আসবে? 0 ডিগ্রি। যেহেতু cos 0 1 তাই x অ্যাক্সিস বরাবর এটাকে cos থিটা ধরা হয়েছে। এই যে x equals to cos থিটা, y equals to sin থিটা, এই জিনিসটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট। আর এই ভিডিওতে একটা জিনিস ভুল বলা আছে, আমি তোমাকে হিন্ট দিচ্ছি, দেওয়ার দরকার নেই, এমনি খুঁজে বার করো। সেই ভুলটা খুঁজে বার করতে পারলে কমেন্টে বলে দেবে। আর এই জিনিসটাই যে x equals to cos থিটা, y equals to sin থিটা,
এই জিনিসটাই হচ্ছে বলের বিভাজন সূত্র, যেটা তোমরা 11-এ পড়েছিলে। তাহলে আমরা কনক্লুশন কি পাচ্ছি, যে আমরা যেটা ক্লাস 10-এ পড়ি sin 90 is 1, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ সেম হয়ে যাচ্ছে। ইটস ফুলি রং কনসেপ্ট। আর এই জিনিসটা থেকেই আসল জিনিসটা চলে আসে। ক্লাস 10-এ কেন পড়েছিলাম, যাই হোক, কনসেপ্টটা বুঝে যাও, তাহলে সুন্দর করে ভুল জিনিসটাকে বার করে কমেন্টে লিখে দেবে। কনসেপ্টটা যদি পুরোপুরি বুঝে যাও, তোমাদেরও এরকম উলফাল বন্ধুদের যারা এইসব উলফাল প্রশ্ন করে পাঠিয়ে দাও, তাদেরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে আমরা পুরো ভিডিওতে দেখলাম যে এই যে বৃত্তটা ছিল, ওর ব্যাসার্ধ হচ্ছে আর, ওই আর এর মান হচ্ছে 1। পুরো ভিডিওতে আর বলে করা হয়েছে, কিন্তু আর এর মান হচ্ছে 1।